হ্যালো বন্ধুরা, এটা হলো শালিক পাখির বাসা। আমি গাছের উপরে এখন শালিক পাখি অনেক সুন্দর করে ঠুরুম করে বাসা করেছে। ও খেয়ার খুঁটা ও কাটা দিয়ে জংলা দিয়ে দেখুন শালিক পাখির বাচ্চা এখন বের করব আমি। 3 থেকে 4টা বাচ্চা বোধ হয় ভিতরে আছে, ভিতরে দেখা যায় না, অন্ধকার। আমি হাত ডাক দিয়ে বের করছি। এই দেখুন, অল্প কিছুদিন হয়েছে বাচ্চা তুলেছে, ঠিকমতো রুম বা জ্বালায় নাই। এবং কি আমি তার জন্য খাবার নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি বাসার থেকে। খাবার খাওয়িয়ে আবার গাছ থেকে নেমে পড়বো। আমি শালিক পাখিকে নিব না, কারণ নিলে এগুলো নষ্ট হবে। আমি পালতে পারবো না। পাখি খুব যত্ন করে ও আদর করে খাওয়াইয়া বড় করবে এবং তারপর সে উড়ান পারবে। এমন করে বাসা বানাইছে, ঝড় বৃষ্টি হলেও পাখির বাচ্চাগুলো ভিজে না। অনেক সুন্দর করে পাখির বাসা বানাইছে। পাখি একটি একটি করে অনেক কষ্ট করে খের খুঁটা এনে, এবং কি অনেক দিন লাগছে পাখি বাসাটা বানাইতে। আমি সেটাকে নষ্ট করব না। আমি বাচ্চাটাকে ভাত খাওয়িয়ে বা ভিতরে ঢুকাই দিব। এবং কি আমি এখানে ওঠার সাথে সাথে পাখির মা খুব চিল্লাচিল্লি করতেছে, চিচি করতেছে, আপনি শুনতেই পাচ্ছেন। অনেক উপরে পাখির বাসা। এই দেখুন, শালিক পাখির বাচ্চা। আমি তার জন্য খাবার নিয়ে আসি, ভাত। আমি ভাত খাওয়াইলাম, এই তো দেখেন ভাত। আর এটা হলো শালিক পাখির বাচ্চা। 3টা বাচ্চা আছে এখানে বাসার ভিতরে। এই দেখুন, এই বেডের নিচে 3টা বাচ্চা শুরু করতেছে। হ্যাঁ, দেখুন শালিক পাখি। আমি কিছু করব না, এই পাখিটারে আমি নিলে পালতে পারবো না, নষ্ট হবে এবং কি মারা যাবে। আমি এটা ভিতরে আবার ছেড়ে দেবো। ওই যে বড় পাখি চিচি করতেছে, আর বড় পাখি আইছে। দেখুন কত সুন্দর করে পাখি বাসা বানাইছে, শালিক পাখির বাসা। ওই যে দেখুন নিচে ফাঁকা আছে, এবং কি এখান থেকে সে ঢুকে খাবার নিয়ে তারপর বাচ্চাকে খাওয়া। পাখি বাসা, বাচ্চা দেখা যায় না। ওই তো একটু দেখা যায় না অন্ধকার ভিতরে, কারণ অনেক ফাঁকা ভিতরে। গাছের অনেক উপরে শালিক পাখি বাসা করে।